আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সার্কেল লোগো ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটাতে চলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এরকম একটা লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এই লোগোটাই কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা যে এখান থেকে যেটা ক্রিয়েট করে রাখছি আমরা সেটা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এইভাবে আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। যা কিছু ছিল সবকিছু আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইলিপস টুল যেটা আছে আমাদের, এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে 400x400 একটা ইলিপস টুল আমরা এখান থেকে নিয়ে নিব। 400x400 এরকম 400 যেটা বলে আমাদের। আমরা এখান থেকে এত পিক্সেলের একটা আমাদের যে ইলিপস টুল আছে সেটা নিয়ে নিলাম। আমরা এখান থেকে ফিল কালারটা নান করে দিলাম এবং স্টক কালারটা এরকমভাবে থাকলো। থাকার পরে আমরা এখান থেকে আরেকটা ইলিপস টুল নিব। আমাদের এটা মূলত এইটা যেটা নিব, যে মাপে নিব এটা তার অর্ধেক হতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে 200 নিলাম। 400-র অর্ধেক হচ্ছে 200। আমরা এখান থেকে 200 করে নিচ্ছি। আমাদের এখানে 200 করে নিলাম। করে আমরা এখান থেকে ওকে করলাম। এখন আমরা সিলেকশনে যে এই দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য আমরা অ্যালাইনে যাব। যাওয়ার পরে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দেবো। তাহলে আমাদের এটার কিন্তু মাঝখানে চলে গেছে। এখন আমরা জানি যে এটার আমার কেন্দ্র, দুইটার কেন্দ্র কিন্তু একই। আমাদের যে সেন্টার আছে এখানে, এই সেন্টার দুইটা কিন্তু একই, ঠিক আছে? একই মাপের হয়েছে। সো এটা আমরা কি করবো, এই মাঝখানের যেটা আছে এই এখান থেকে আমরা এটা টোটালি আমরা মাঝখানে নিয়ে আসতে, যে টোটালটা ধরে আমরা এখান থেকে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে এখানে দৌড়ে এইভাবে মাঝখানে নিয়ে আসতে পারি। আমরা এইভাবে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এখান থেকে আমাদের যে এই আমরা মাঝখানের যেটা একটা ইলাস্ট্রেটর নিয়েছি, এইটা আমরা কিবোর্ডের অল বাটন ধরে আমরা ড্রাগ করে নেব। এইভাবে যেভাবে আমরা এখানে ড্রাগ করে নিয়ে আমাদের যে এইটার আছে এইটার পর্যন্ত আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যে এই যে যেটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, কপি করলাম যেটা, এইটা আমরা কি করবো, এখান থেকে আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে চলে যাবো। যাওয়ার পরে আমাদের এই যে সেন্টার যেটা নিয়েছিলাম, এই সেন্টারে যে আমরা অল বাটন ধরে আমরা এটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা মূলত আমাদের এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা কি করবো, 60 অ্যাঙ্গেলে আমরা এটা ঘুরাতে চাচ্ছি, ঠিক আছে? আমরা রোটেট মানে আমাদের ঘুরাতে চাচ্ছি। তো এখান থেকে কিন্তু ওকে আছে, কিন্তু আমরা এখন ওকে দিব না। এখান থেকে আমরা কপি দিব, ঠিক আছে? তাহলে আমরা যতগুলোই আমরা ডুপ্লিকেট করতে চাই সেগুলো কিন্তু সবগুলোই আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো। করার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়ে আছে, আমরা যে কোনো এখানে সার্কেল, যেমন এই সার্কেলটাই আছে, এইটি আমরা কি করবো, আবার কিবোর্ডের অল বাটন ধরে আমরা এই যে এইটা এবং এই যে এইটা, এই দুইটা কিন্তু মিলাবো। মিলানোর জন্য আমরা কি করবো, এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে কপি করে মিলাবো, ঠিক আছে? কপি করে এখান থেকে এরকম ভাবে আমরা মিলিয়ে নিব, ঠিক আছে? এই যে আমার এখানে কিন্তু মিলে গেছে। এখন যদি আমরা দেখি এই যে আমরা ইলাস্ট্রেটরটা নিছি, এইটা এবং এই যে এখানে এবং এই যে এখানে, দুইটা কিন্তু মিলে গেছে। সো মিলে গেলে আমাদের কাজটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা এখন এইভাবে আমরা নিতে পারি, আবার অন্যভাবে নিতে পারি। সো আমরা এখান থেকে এইভাবে যেটা আছে এইভাবে কিন্তু নিলেও সমস্যা নেই, কেটে নিলেও সমস্যা নেই। আবার এখান থেকে আমরা ঘুরিয়ে অন্যভাবে কিন্তু আমরা নিতে পারি। সো এখান থেকে আমরা যে ইয়েটা আছে এইটা আমরা যদিও ভিন্ন কোনো করতে চাই তাহলে আমরা আবার কপি করে নেব। এখান থেকে আমরা যে এই যে কেন্দ্র যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব, অল বাটন ধরে এটা ক্লিক করব। তাহলে আমাদের এখানে কপি হবে। আমরা এটা কপি করব, এইরকম ভাবে আমরা ড্রাগ করে নিলাম, ঠিক আছে? ড্রাগ করে নেওয়ার পরে আমাদের এখানে এই যে যে আছে, আমাদের এখানে অনেকগুলো শেপ কিন্তু একত্র আছে। এখান থেকে আমরা ওইরকম একটা শেপ ক্রিয়েট করে নেব যেরকম আমরা প্রথমেই দেখছিলাম। সো এখান থেকে আমরা এই যে পুরোটা আছে এই পুরোটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাবো। যে শেপ বিল্ডার টুল যেটা আছে এখান থেকে আমরা এইগুলো সব একটা করে নিব। আমরা একটা শেপে কিন্তু এটা রূপান্তরিত করে নিব, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে যে সিলেকশন আছে সিলেকশনে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করলে আমাদের এইটা কিন্তু পুরোটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু দিব। এখান থেকে আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, যে কোনো গ্রেডিয়েন্ট কালার আমাদের মূলত এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা নিব, এখান থেকে, ঠিক আছে? আরেকটা এই যেখানে যখন আমরা যে প্লাস চিহ্ন আসবে তখন আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারবো। তো এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। এরকমভাবে ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কালারটা আছে, যেখানে যে কালারটা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এরকমভাবে নিলাম।
এখানে আমরা কি চেঞ্জ করে দেবো কালারটা আমরা এরকম দিতে পারি, এরকমও দিতে পারি। সো আমরা এখান থেকে লাইট কালারটাই দিলাম। দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এখান থেকে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা এখানে রোটেট টুলে যাবো, রোটেট টুল যেটা আছে এইটাতে যাবো। রোটেট টুলে যাওয়ার পরে আমরা এই যে কেন্দ্রে যে মাঝখানে আছে এইখানে ধরে কিবোর্ডের অল বাটন ধরে আমরা এটা প্রেস করব। কিবোর্ডের অল বাটন ধরে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে এরকম আসলো। আসার পরে আমরা এখান থেকে কি করব, এইটা আমরা কপি করব। কপি করার পরে কন্ট্রোল ডি দিলেই আমার এটা লোগোটা সুন্দরভাবে কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এখন অনেকেই আছে যেগুলো এই সার্কেলগুলো ডিলিট করতে পারে না, এই যে ভিতরে যে সার্কেল আছে এইগুলো কিন্তু ডিলিট করতে পারে না। তো এটা ডিলিট করা খুবই সহজ। আমরা যদি এখান থেকে যদি আমরা সবগুলো করে এই যে যেমন এই দুইটা আছে, আমি এই দুইটা এবার সিলেক্ট করবো, এই বাইরে থেকে দুইটা সিলেক্ট করবো এবং ডিলিট চাপ দেবো, এই যে ডিলিট হয়ে গেল। তারপরে এখান থেকে যদি এই মানে আমার যেগুলো আমার প্রয়োজন যেভাবে আমি সেইভাবে কিন্তু এটা ডিলিট করতে পারি, এরকমভাবে করতে পারি। আবার এই যে পুরোটা সিলেক্ট করে সেটাও কিন্তু আমরা ডিলিট করতে পারি। সো এখান থেকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরায় নিয়ে আসতেছি, এরকম আসছিল। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে এইটা সিলেক্ট করব। যদি আমরা এখান থেকে কিবোর্ডের শিফট যেটা আছে শিফট ধরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যেটা ক্লিক করব সেটা কিন্তু আমার সিলেক্ট হবে। ঠিক আছে, এখান থেকে যেটা ক্লিক করি আমি সেটা কিন্তু এখানে সিলেক্ট হবে, এই যে। ঠিক আছে, এই যে আমি এখানে সিলেক্ট করলাম, টোটালগুলোটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ডে যদি অল বাটন ধরে এরকম ড্রাগ করি তাহলে কিন্তু যেগুলো সিলেক্ট করেছি সেটা কিন্তু চলে আসলো। এখানে মূলত একটা এই যে এই পাশে যেটা ছিল এটা সিলেক্ট হয়নি। সো এখান থেকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমি এখান থেকে করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যে আমার কিবোর্ডের যে শিফট বাটন আছে সেটা আমরা এখানে ধরলাম, ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এইখানে ক্লিক করলাম, এখান থেকে এইটা ক্লিক করলাম, এখান থেকে এইটা ক্লিক করলাম। এখন যদি আমি অল বাটন ধরে যদি ড্রাগ করি এই যে আমার কিন্তু এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি, এই পাশে একটু সরিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে আমরা কি করব, এইটা আমরা কিন্তু বিভিন্ন ধরনের কালারে বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এই লোগোটা। সো এখান থেকে অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব, এখান থেকে যে আমাদের গ্রেডিয়েন্ট কালার আছে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে দিয়ে চেঞ্জ করে দিলেই আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা ভিন্ন কালার কিন্তু হয়ে গেল। সো আমাদের এখানে যত ধরনের কালার আমরা তত ধরনের কালার এখানে দিতে পারি। যদি আমরা এখান থেকে এইটা ছোট করে দিই, একটু ছোট করে দিয়ে আমরা এটা আবার কপি করে নিলাম, আরেকটা কপি করলাম। এখানে করার পর আমি এখান থেকে আরেকটা ভিন্ন কালারও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো আমি এরকম দিলাম, এই যে আমার মূলত এখানে একটা যোগ হয়েছে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটা সিলেক্ট করলাম, ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। সো এখানে আমরা এই যে এরকম কালার একটা দিয়ে দিলাম, এই যে আমরা যে কোনো কালার এখানে দিলেই আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সো মূলত আমাদের লোগোগুলো এরকমভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।